Welcome to RM Biology WB Need UG 2024 কাউন্সেলিং রিলেটেড আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের আমরা ডিসকাস করব, অলরেডি একটি ভিডিওতে তোমাদের বলেছিলাম আমি আগের ভিডিওতে যে আমাদের WB MCC থেকে খুব তাড়াতাড়ি কিন্তু স্পেশাল স্ট্রে রাউন্ডে নোটিফিকেশন প্রকাশিত হবে, সেটি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। সেই নোটিফিকেশন অনুযায়ী কি কি এলিজিবিলিটি আছে, তোমরা ফ্রেশ রেজিস্ট্রেশন করতে পারবে কিনা, শিডিউল কি আছে, সবকিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আমি তোমাদের যেমনটি কথা দিয়েছিলাম যে কাউন্সেলিং এর ডে 1 থেকে লাস্ট পর্যন্ত আমি তোমাদের সঙ্গে থাকবো। অবশ্যই একদম ডে 1 কাউন্সেলিং থেকে আর এই লাস্ট রাউন্ড কাউন্সেলিং পর্যন্ত সমস্ত তথ্য এখানে পেয়েছো। এই চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করো। চলো শুরু করা যাক। দেখো, এই নোটিশটা প্রকাশিত হয়েছে 22 তারিখে এই নোটিশটি প্রকাশিত হয়েছে। তো নোটিশে কি বলা হচ্ছে? Urgent notice related to special stay vacancy round for WB Need UG Medical Dental 2024 regarding. In pursuance of the notice published by MCC New Delhi dated 19th November 2024. এই নিউজটা কিন্তু আমি তোমাদেরকে দিয়েছিলাম যে এমসিসি থেকে কিন্তু স্পেশাল স্টেট রাউন্ডে নোটিশ ইস্যু করা হয়েছে এবং স্টেটের ডেটও ডিক্লেয়ার করা হয়েছে। দেখো, এই পার্টিকুলার জায়গাটাই কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেয়া আছে। এইটুকু কিন্তু তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ঠিক আছে? এই পার্টিকুলার জায়গাটা কি বলা হচ্ছে ভালো করে এখানে কিন্তু তোমাদের একটু বুঝতে হবে। দেখো, দ্য ক্যান্ডিডেটস হু আর নট অ্যালোটেড টিল এক্সটেন্ডেড স্ট্রে ভ্যাকান্সি রাউন্ড, অর্থাৎ আমাদের WBMCC দেখবে এর আগের রাউন্ডটা একটা স্ট্রে রাউন্ড হয়েছিল। সেই স্টে রাউন্ড পর্যন্ত যারা নাম নথিভুক্ত করেছিলে কিন্তু কোনো কারণে তোমরা কোনো অ্যালটমেন্ট পাওনি, তারাই একমাত্র কিন্তু এলিজিবল। আর এলিজিবল টু পার্টিসিপেট ইন দিস রাউন্ড অফ কাউন্সেলিং উইথ ফ্রেশ রেজিস্ট্রেশন অ্যান্ড পেমেন্ট অফ কাউন্সেলিং ফি ওয়ান্স এগেন, অর্থাৎ ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, স্টে ভ্যাকান্সি রাউন্ড, এই পর্যন্ত যারা পার্টিসিপেট করেছো কিন্তু নট অ্যালটেড তাদের জন্যই কিন্তু এই রাউন্ডটা। এবার যে তোমার রেজিস্ট্রেশন যদি ফার্স্ট রাউন্ডে করা থাকে তাও তোমাকে ফ্রেশ রেজিস্ট্রেশনটা করাতে হবে, যে তোমার সেকেন্ড রাউন্ডে করা থাকে তাও করতে হবে, থার্ড রাউন্ডে করা থাকলে তাও করতে হবে। তোমাদের ফ্রেশ রেজিস্ট্রেশন করতে হবে কাদের? যারা নট অ্যালোটেড। ফ্রেশ রেজিস্ট্রেশন মানে এটা বুঝো না যে নতুন করে তুমি আবার পুনরায় সিট পেয়ে যাওয়ার পরেও তুমি রেজিস্ট্রেশন করতে হবে, সেটা না। যারা নট অ্যালোটেড তারাই একমাত্র ফ্রেশ রেজিস্ট্রেশনটা করতে পারবে, তাদের কিন্তু রেজিস্ট্রেশন চার্জটা দিতে হবে, ঠিক আছে? রেজিস্ট্রেশন চার্জ দিতে হবে। The candidate doing fresh registration in special stay vacancy round are also eligible to participate in this round of counseling. হ্যাঁ, এবারে যারা এই পার্টিকুলার জায়গাগুলোতে রেজিস্ট্রেশন করনি কোনো কারণে, তারা কিন্তু এখানে ফ্রেশ রেজিস্ট্রেশনটা করতে পারবে। আফটার কেয়ারফুল কনসিডারেশন, the full body of the counseling committee has come to decision that due to time constraint in the admission process of extended vacancy round which was conducted 5th November 2024, the candidates could not report to the allotted institute are also allowed to participate in this round counseling with fresh registration and payment of counseling fees once again. এই জায়গাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। আমাদের যে স্টেটের ভ্যাকান্সিটা চলেছিল স্টে ভ্যাকান্সি, সেখানে 5 তারিখ একটা লাস্ট ডেট ডিক্লেয়ার করা হয়েছিল। তো কোনো কারণবশত যারা এই 5 তারিখে রিপোর্ট করতে না পারার কারণে তারা অ্যালট হওনি, তারাও কিন্তু ফ্রেশ রেজিস্ট্রেশনের মাধ্যমে এই পার্টিকুলার স্পেশাল স্ট্রেতে সুযোগ পেতে চলেছে। All the candidates will have to do fresh choice filling for special stay vacancy round. Any choice submitted earlier will be treated as null and void, অর্থাৎ এই পার্টিকুলার যে ক্যান্ডিডেটগুলো যারা ফার্স্ট সেকেন্ড থার্ড তোমার স্টে ভ্যাকান্সিতে অংশগ্রহণ করেছিল, চয়েস ফিল করেছিল কিন্তু অ্যালোটেড হয়নি, তারা চয়েস ফিলিং এর জন্য নতুন করে চয়েস ফিলিং করতে হবে। আগের কোনো চয়েস ফিলিং কিন্তু আর থাকবে না, ঠিক আছে? এবার বলা হচ্ছে ইন পার্সুয়েন্স টু দ্য নোটিস অফ এমসিসি নিউ দিল্লি ডেটেড এত,
the candidates who do not join the seats in special stay vacancy round will not eligible to take NEET UG exam for next year, example 2025. এই পার্টিকুলার জায়গাটা কিন্তু একটা স্টার মার্ক জায়গা। ধরো তুমি এই স্টে ভ্যাকান্সি রাউন্ডে, স্পেশাল স্টে ভ্যাকান্সিতে তুমি অংশগ্রহণ করলে, করে তুমি সিট নিলে না, সিট পেয়েছো অথচ তুমি জয়েন করলে না, তাহলে কিন্তু তুমি 2025-এ আর পরীক্ষায় বসতে পারবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কিন্তু এটা। এবার যদি আমরা শিডিউলটা দেখে নিই, শিডিউল হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন চালু হবে কবে থেকে, 25/11/2024 11টার সময় থেকে, চলবে 26/11/2024 6টা PM পর্যন্ত। ফি পেমেন্ট করতে হবে ওই একই দিনেই, একই সময়ে, 25/11/11টা থেকে আর 26/11/2024 রাত 12টা পর্যন্ত। এবারে যদি আমরা ফি পেমেন্টের পর ওই ভেরিফিকেশন হবে, যেটা অলরেডি তোমরা জানো যে ডেজিগনেটেড করা থাকে তোমাদের কোথায় যেতে হবে, কোন টাইমে যেতে হবে, সেটাও কিন্তু দুদিন, 26 আর 27। অর্থাৎ যারা 25-এ রেজিস্ট্রেশন করো তাদের 26-এ ভেরিফিকেশন, যারা 26-এ রেজিস্ট্রেশন করো তাদের কিন্তু 27-এ ভেরিফিকেশন, 11টা থেকে 4টে পর্যন্ত। এরপরে ওই ভেরিফিকেশন লিস্ট বেরোবে এবং শুধুমাত্র স্টে ভ্যাকান্সির জন্য সেটা 28 তারিখ দুপুর 2টোর পরে, 28 তারিখ দুপুর 2টোর পরে তোমাদের ভেরিফিকেশন লিস্টও আসবে এবং সিট ম্যাট্রিক্সও আসবে। অনলাইন চয়েস ফিলিং হবে দুদিন, 28/11/2024 4টের পর থেকে, অর্থাৎ সিট ম্যাট্রিক্স ভেরিফিকেশন লিস্ট বেরোনোর পরেই, এবং সেটা চলবে 29/11/2024 পর্যন্ত। তার ভিত্তিতে রেজাল্ট আসবে, অর্থাৎ চয়েস ফিলিং এর ভিত্তিতে তোমরা রেজাল্ট পাবে 3 ডিসেম্বর, 3/12/2024 4টের পরে, এবং তোমাদের ভর্তি প্রক্রিয়া চলবে দুদিন, 4/12/2024, 5/12/2024 11টা থেকে 4টে পর্যন্ত। তাহলে তোমাদের স্টে ভ্যাকান্সি রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকলে বা স্টে ভ্যাকান্সির জন্য তোমরা যদি চয়েস ফিলিং করতে চাও, অবশ্যই পিন কমেন্টে দেয়া মেল আইডিতে তোমরা মেল করতে পারো, সমস্ত সাহায্য কিন্তু পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম তথ্য সব থেকে আগে পাওয়ার জন্য।